পরম করুণাময় মহান আল্লাহ তাআলা উম্মতের ওপর রমজানের রোজা ফরজ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমজানের প্রথম দশক রহমতের, মধ্য দশক মাগফিরাতের আর শেষ দশক নাজাতের। প্রথম দশকে আল্লাহ তাআলা বান্দার প্রতি রহমত নাজিল করেন। রমজান মাসের রহমতের দশকে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে, কপটতা না করে, মানুষের দোষ ত্রুটি অন্বেষণ না করে রহমত, বরকত, মাগফিরাতের মাসে বেশি বেশি নেক আমল করতে হবে। রহমতের 10 দিনে করণীয়। রমজান মাসের প্রথম 10 দিন রহমতের বা দয়ার, সুতরাং এই 10 দিন করণীয় হল আল্লাহর দয়া মায়া সংক্রান্ত নামগুলো জেনে মুখস্থ করা, নামের বৈশিষ্ট্য জেনে আত্মস্থ করার চেষ্টা করতে হবে। আল্লাহ তাআলার দয়া, করুণা ও রহমত সুলভ নামগুলো হল আর রহমানু অসীম দয়ালু, আর রাহিমু পরম করুণাময়, আল ওয়াদুদু প্রেমময়, আর রফু স্নেহশীল, আল আজিজু মমতাময়, আল কারিমু অনুগ্রহকারী, আসসালামু শান্তিদাতা, আল মুমিনু নিরাপত্তাদাতা, আল মুহাইমিনু রক্ষাকর্তা, আল বাসিতু করুণা বিস্তারকারী, আল মুইজ্জু সম্মানদাতা, আল লাতিফু করুণাকারী, আল মুজিবু প্রার্থনা কবুলকারী, আর রাজ্জাকু রিজিক দানকারী, আল ওয়াসিউ দয়া প্রসারকারী, আল ওয়ালিউ পরম বন্ধু, আল নাফিউ কল্যাণকারী, আল হাদিউ পথের দিশারি, আল নাসিরু সাহায্যকারী, আল হান্নানু করুণাশীল, আল মান্নানু দয়াদ্র। রমজানের প্রথম 10 দিনে বা রহমতের 10 দিনে করণীয় হবে ওই সব গুণ অর্জন করা এবং আচরণে ও ব্যবহারে এর প্রকাশ ঘটানো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি জগৎবাসীর প্রতি দয়া করো, তবে আল্লাহ তাআলা তোমার প্রতি দয়া করবেন। সহিহ বুখারী। রমজানে মহান আল্লাহ তাআলা আমাদেরকে বেশি বেশি নেক আমল করার তৌফিক দান করুন, আমিন। মাহমুদ হোসেন, মোহনা ডিজিটাল।